আমাকে দেখতে ঠিকঠাক লাগছে তো? ঠিকঠাক লাগছে, শুরু করা যাক। একটা গল্প বলতে আসলাম। গল্পটা এরকম ছিল যে আমার মতো একটা রাজা ছিল, খুব খুঁতখুঁতে। ঠিকঠাক লাগছে কিনা, সবকিছু ঠিকঠাক চলছে কিনা সেই ব্যাপারগুলোতে খুব খুঁতখুঁতে ছিল। রাজাটি খুঁতখুঁতে হলেও রাজার দেখতে কিন্তু নিখুঁত ছিল না। রাজার একটা চোখ ছিল ছোট এবং একটা পা তার ছিল না, কিন্তু তিনি চাইতেন তার একটা নিখুঁত ছবি আঁকা হোক। তার একটা নিখুঁত ছবি কিভাবে আঁকা হবে বলেন তো? এই চিন্তায় অনেক চিত্রকররা রাজি হতেন না, কারণ তিনি তো নিখুঁত ছিলেন না। তারা যদি ছবি আঁকতে আসতেন এবং দেখতেন রাজা যে তার নিখুঁত ছবি আঁকা হয় নাই, তাহলে তো চিত্রকরদের গরদান যেত। এই চিন্তা করে অনেক চিত্রকররা এই ছবি আঁকাতে রাজি হলেন না। সে রাজ্যে একটা যুবক চিত্রকর ছিলেন। তিনি রাজি হলেন যে রাজার জন্য একটা নিখুঁত ছবি আমি আঁকতে চাই। রাজা তো খুশি, তার একটা নিখুঁত ছবি আঁকা হবে। লোকটি তার একটা ছবি আঁকলো। রাজা তো ছবি দেখে মহা খুশি। ছবিতে কি ছিল জানেন? ছবিটা এরকম ছিল যে রাজা তো খুঁজছিল, তার একটা চোখ ছিল ছোট। লোকটা এমন ভাবে ছবিটা আঁকলো যে রাজা কোথাও শিকার করতে যাচ্ছে, তিনি ঘোড়ার উপর বসে আছেন, তার একটা চোখ ছোট করে তিনি তীর ছুঁড়ে মারছেন, আর যে পাটা তার ঘোড়া ছিল, মানে ছিল না তার পাটা, সেই পাটা অপর পাশে ছিল, ঘোড়ার অপর পাশে ছিল। এমন একটা ছবি দেখে তো রাজা মহা খুশি। মানে রাজার খুঁত ঠিকই ছিল, কিন্তু তাকে এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যে তার কোনো খুঁত নাই। এটা দেখে রাজা সেই চিত্রকরকে অনেক পুরস্কৃত করলেন। কিন্তু আমরা বেসিক্যালি এই গল্প থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে, আমরা তো মানুষ, আমরা আসলে নিখুঁত হই না, আমাদের খুঁত থাকে। কিন্তু এই খুঁত নিয়েও আমরা কিভাবে মানুষের সামনে প্রেজেন্ট হব, এটাই হলো মূল বিষয়। তবে এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? এই গল্প থেকে এটাই শিখলাম যে আসলে সবকিছুই সম্ভব। যে কোনো ভাবে চিন্তা করলেই সবকিছু যেটা পসিবল ছিল না সেটাও সম্ভব হয়। এবং আমাদের খুঁত তো থাকবেই, আমরা যেহেতু মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমাদের খুঁত গুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করার ক্ষমতাও আমাদের আছে। এবং এইভাবেই আমাদের আসলে মানুষের সামনে প্রেজেন্ট হওয়া উচিত। যেরকম একটু আগে আমি বলছিলাম, আমাকে ঠিক লাগছে তো দেখতে।